হ্যাঁ, বলুন আপনার কি সমস্যা। স্যার, আমার সমস্যা হইতেছে, আমি আমার এক বন্ধুর কাছে 3,000 টাকা পাই। টাকার জন্য আমি কি করতে পারি? না মানে, স্যার আপনি তো ডাক্তার। হ্যাঁ, আমি ডাক্তার। আমি মানুষের চিকিৎসা করতে পারবো, কিন্তু আপনার টাকার জন্য আমি কি করতে পারি? না মানে স্যার, ও টাকা নেওয়ার সময় আমারে বলছিল যে বন্ধু তুমি আমাকে 3,000 টাকা দাও, আমি 1 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দিব। তো 1 সপ্তাহ তো গেল স্যার, আমি প্রথম তার কাছে টাকা চাইলাম, সে আমারে বলতেছে ও বন্ধু আমার কাছে টাকা নাই। আচ্ছা। তারপরে সপ্তাহে তার নানির অসুস্থ। তাই? পরের সপ্তাহে গেলাম, তার দাদু অসুস্থ। পরের সপ্তাহে গেলাম, তার শাশুড়ি অসুস্থ। ও তো আচ্ছা। স্যার আমার বিষয়টা খুব খারাপ লাগছে, আমি আর টাকা চাইতে যাই নাই। এখন স্যার, আমি আগামীকালকে টাকা চাইতে যাব, দয়া করে যদি আপনি আমার সাথে যাইতেন। ঠিক আছে, টাকা চাইতে হয়তো আপনি যাবেন, কিন্তু আপনার সাথে আমি যাব কেন? না মানে, আপনাকে বলছি এই জন্যই স্যার, এবার যদি কারো অসুস্থতার কথা বলে আমাকে টাকা না দেওয়ার ধান্দা করে, আমি আপনাকে নিয়ে যাব, আপনি তার চিকিৎসা দিবেন, তাকে ভালো করে, তারপরে আমি স্যার টাকাটা নিয়ে আসবো। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, তবে আপনি যে বুদ্ধি করছেন, আপনি 3,000 টাকা আনতে যায় যদি ওনাদের ফ্যামিলির সবাইকে আপনি চিকিৎসা দেন, তাহলে তো 3,000-এ হবে না, মিনিমাম 10,000 টাকা লাগবে। এর চেয়ে ভালো আপনি ওনার টাকাটা মাফ করে দেন। কি বলেন স্যার? আমার 3,000 টাকা আমি মাফ করে দেবো?